পিলখানায় তখনও বেঁচে ছিলেন ৫৭ জন সেনা কর্মকর্তা। ২৪ ফেব্রুয়ারি ২০০৯ রাজধানী ঢাকায় পিলখানায় অবস্থিত বিডিআর হেডকোয়ার্টারের বার্ষিক বিডিআর সপ্তাহের উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৩ দিন ব্যাপী এই অনুষ্ঠানের দ্বিতীয় দিন ২৫ ফেব্রুয়ারি পিলখানায় অবস্থিত দরবার হলে উপস্থিত ছিলেন মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ। বছরের এই একদিনই সৈনিকেরা উচ্চপদস্থ কর্মকর্তাদের সান্নিধ্য পাওয়ার সুযোগ পান এবং নিজেদের দাবি দাওয়া উত্থাপন করেন। দরবার হলের সেই সভাতেই বিডিআর সদস্যরা বিদ্রোহ শুরু করে। তারা উচ্চপদস্থ কর্মকর্তাদের জিম্মি করে ফেলে। দরবার হলে আটকে থাকা অবস্থায় বিডিআর প্রধান মেজর জেনারেল শাকিল আহমেদ একে একে ফোন করেন প্রধানমন্ত্রী, সেনাপ্রধান, র্যাবের মহাপরিচালক এবং ডিজিএফআই প্রধানকে। বিদ্রোহের কথা জানিয়ে তিনি দ্রুত পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান। ১০টা ১০ মিনিটে র্যাবের একটি দল বিডিআরের ৩, ৪ ও ৫ নম্বর গেটে মোতায়েন করা হয়। কিছুক্ষণ পরেই সেনাবাহিনীর একটি দলও পিলখানায় পৌঁছায়। বিদ্রোহের খবর পাওয়ার পরপরই ডিএমপি কমিশনার, রমনা জোনের ডিসি এবং লালবাগ থানার ওসিকে গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান করার নির্দেশ দেওয়া হয়। কিন্তু এত আয়োজনের পরও কোন অদৃশ্য কারণে সেনাবাহিনী, র্যাব কিংবা পুলিশ কেউই অ্যাকশনে যায়নি। সেদিন দরবার হল থেকে বেঁচে ফেরা লেফটেন্যান্ট কর্নেল কামরুজ্জামান বলেন, ১১টা ৩০ মিনিট পর্যন্ত বিদ্রোহীরা সুসংগঠিত ছিল না এবং তাদের কাছে ভারী অস্ত্রও ছিল না। তখন পর্যন্ত ডিজি সহ সব অফিসারকে শুধু জিম্মি করেই রাখা হয়েছিল। অথচ দ্রুত পদক্ষেপ নিলে বেঁচে যেতে পারতেন দেশের ৫৭ জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তা।